আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা কি নিয়ে তা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে সুবর্ণগ্রামের ভিডিও। সো আজকে হচ্ছে মানে ঈদের দ্বিতীয় দিন, তো তাই ভাবলাম যে চলোই সুবর্ণগ্রাম ঘুরে আসা যাক। তো রওনা দিয়ে দিলাম সুবর্ণগ্রাম যাওয়ার জন্য। আমরা সুবর্ণগ্রাম এসে পৌঁছেও গিয়েছি। সুবর্ণগ্রামে গিয়ে হচ্ছে আমরা স্কেলেটারে উঠেছি, যেটা হচ্ছে অনেক আস্তে আস্তে উপরে উঠে। টিকেটের দাম ছিল 100 টাকা করে। আমরা যেহেতু 3 জন গিয়েছি, আমাদের খরচ পড়েছে 300 টাকা করে। জাস্ট এটা উপরে উঠছিল আর আমি আপনাদের দেখাচ্ছিলাম প্রকৃতির দৃশ্যটা, মানে হচ্ছে সুবর্ণগ্রামের দৃশ্যটা। আমি চেষ্টা করছিলাম আপনাদের সুবর্ণগ্রামের প্রত্যেকটা দৃশ্য আপনাদের জন্য সামনে তুলে ধরার জন্য। আমরা সুবর্ণগ্রামে যেই হচ্ছে এইরকম আস্তে আস্তে উপরে উঠছেন দৃশ্যটা দেখছি। কিন্তু গাইস, একটা কথা হচ্ছে, আমরা কিন্তু হচ্ছে সুবর্ণগ্রামে যে পশু পাখি আছে সেগুলোর কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা সেখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আমি এখনও হচ্ছে স্কেলেটারের উপরেই আছি, এখনও নামিনি। তো ফাইনালি নেমে গেলাম এবং নেমে আমি বোটের দিকে যাচ্ছিলাম। ও বাবারে, এটা দেখে তো আমার মাথা ঘুরে গেছে। এটা কি ভাই, এভাবে এভাবে ঘুরতেছেন? আমার আম্মুও দেখে বলতেছে যে এটা কি। আর এটাতে আমি উঠতে চাইছিলাম, কিন্তু আমাকে উঠতে দেয়নি, কারণ এটাতে উঠলে নাকি আমার মাথা ঘোরাবে, তাই আমি উঠতে পারিনি। আর পিছনে আরেকটা দেখতে পারতেছেন আপনারা অবশ্যই, যে এটাও এভাবেই ঘুরতেছে, উপরে উঠতেছে আর নিচে নামতেছে, ওইখানেও মানুষ আছে। তো এখন আমি হচ্ছে যাব বোটের দিকে। সো লেটস গো, চলেন যেতে থাকি বোটের দিকে। সুবর্ণগ্রামটা পুরো গ্রামের মতনই করা হয়েছে। আর আপনারা যদি ট্রেনে ওঠেন সুবর্ণগ্রামে, ট্রেনের কিন্তু টিকিট হচ্ছে 50 টাকা করে। ট্রেনে উঠলেই আপনারা প্রত্যেকটা সুবর্ণগ্রামের প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পারবেন। সো আমি হচ্ছে চলে আসলাম বোটের দিকে। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন নীল একটা সুইমিং পুল, সেটা হচ্ছে সুইমিং পুল, সেখানে সবাই গোসল করতেছিল। সো আর এইদিকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বোটেও উঠে পড়েছি। তো বোট থেকে এখন নেমে গিয়েছি, তারপর নেমে যেয়ে হচ্ছে ট্রেনে উঠছি। এই ট্রেনে উঠে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর যাচ্ছিলাম সব কিছু দেখতে। আসলে সুবর্ণগ্রামের পরিবেশটা খুবই সুন্দর, গাছগাছালি, পুরো দেখতে পুরো গ্রামের বাড়ির মতনই। তো সবাই সুবর্ণগ্রামে আসবেন, দেখবেন, ঘুরবেন, একটু ঘোরাফেরা করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সুবর্ণগ্রামের আরেকটা ভিডিও আমি আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো। সব কিছু আমি একসাথে ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু সুবর্ণগ্রামের পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পার্ট 2 ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।